এবার কি বাস্তব জলপরীর খোঁজ পেল বিজ্ঞানীরা? কেন লুকানো হয়েছে গবেষণার ভয়ঙ্কর এই সত্যকে? ইন্টারনেটে বহুবার উঠে এসেছে এই প্রশ্ন, জলপরী কি আদৌ বাস্তব? কেউ বলে গুজব, কেউ বলে সত্য। কিন্তু এবার সামনে এসেছে এমন কিছু বৈজ্ঞানিক তথ্য যেগুলো কাঁপিয়ে দিয়েছে গোটা গবেষণা জগৎকে। তিমির কান থেকে রক্ত, রহস্যময় আওয়াজ, অদ্ভুত দেহ অবশেষ আর লুকিয়ে রাখা ভিডিও, সব মিলিয়ে একটা রহস্যময় ষড়যন্ত্রের জাল। আজকের এই ভিডিওতে আপনি দেখবেন এমন এক গোপন ডকুমেন্টারি যা দাবি করে জলপরী বাস্তব এবং সরকার তা গোপন করছে। ১৯৯৯ সাল, সমুদ্রের তীরে কিছু তিমি মাছ রহস্যজনকভাবে মৃত অবস্থায় ভেসে আসে। ঘটনাটি ছিল এতটাই অদ্ভুত যে বিজ্ঞানী ডক্টর রেভিকা ডেভিস, ডক্টর পল রবার্টসন এবং ডক্টর ব্রেন এই তিনজনকে একটি বিশেষ গবেষণার জন্য দায়িত্ব দেওয়া হয়। তিমিগুলোর কান থেকে রক্ত বের হচ্ছিল আর অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গে ছিল ভয়ঙ্কর ক্ষত। গবেষণায় উঠে আসে এগুলো সম্ভবত উচ্চ ফ্রিকোয়েন্সির কোনো রহস্যময় শব্দের কারণে ঘটেছে। তারা সমুদ্রের গভীরে একটি বিশেষ মাইক্রোফোন পাঠান এবং সেই মাইকে ধরা পড়ে কিছু অলৌকিক আওয়াজ যা ১৯৯৭ সালেও রেকর্ড হয়েছিল। কিন্তু এবার তা ছিল আরও দীর্ঘ এবং শক্তিশালী। সেই আওয়াজগুলো ছিল এমন এক জিনিস যেগুলো কোনো পরিচিত প্রাণীর সাথেই মেলে না। তারা এক সাউন্ড অ্যানালিস্টকে অন্তর্ভুক্ত করেন, যিনি আওয়াজগুলো ধীর গতিতে বাজিয়ে বুঝতে পারেন এগুলোতে হাজার হাজার প্রাণী একে অপরের সাথে জটিল ভাষায় কথা বলছে। অবাক করার মতোভাবে সেই ভাষা অনেকটাই মানুষের মতো। একসময় একটি হাঙরের পিঠ চিরে পাওয়া যায় অদ্ভুত এক দেহ অবশেষ। না সেটা তিমি, না ডলফিন, না কোনো পরিচিত শামুক প্রাণী। ডিএনএ টেস্টে বেরিয়ে আসে এটি সম্পূর্ণ অজানা একটি জীবের অংশ। আরও গভীর গবেষণায় দেখা যায় সেই জীবটি হয়তো একসময় দুই পায়ে হাঁটতে পারত এবং তার মাথার গঠন অনেকটাই মানুষের মতো, তবে চোখের অংশটি অনেক বড়। এবং তখনই প্রশ্ন ওঠে, এটাই কি জলপরী? তাদের এই গবেষণা যখন আরও এগোতে থাকে তখন হঠাৎ করেই পুলিশ এসে তাদের সমস্ত রিসার্চ জব্দ করে নেয়। এমনকি ডিএনএ স্যাম্পলটেও ঘোষণা করা হয় কন্টামিনেটেড হিসেবে। সব কিছু যেন পরিকল্পিতভাবে থামিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? তখন একটি অদ্ভুত ঘটনা ঘটে। কিছু শিশু সমুদ্রের ধারে জলপরী সদৃশ একটি প্রাণী দেখে ফেলে এবং লুকিয়ে তার ভিডিও ধারণ করে। তারা সেই ভিডিও এবং জলপরীর একটি ছবি দেখায় যেটি হুবহু বিজ্ঞানীদের ল্যাবে পাওয়া দেহ অবশেষের মতো। কিন্তু সেই শিশুরা জানায় যে নেভি আর্মি তাদের এবং তাদের পরিবারকে হুমকি দিয়ে বলেছে যে তারা যেন কিচ্ছু না বলে এবং জলপরীর গল্প ভুলে যায়। এরপর সেই বিজ্ঞানীরা আরেকবার গভীর সমুদ্রে রিসার্চ করতে গেলে আবার বাধা আসে। এইবার নেভির লোকেরা তাদের আটকে দেয়। তাদের মধ্যে কেউ সিদ্ধান্ত নেন এই গবেষণা স্থগিত রাখাই ভালো, যাতে জলপরীদের সুরক্ষা বজায় থাকে। আবার কেউ মনে করেন সত্য জানার অধিকার সকল মানুষেরই আছে। বিশ্বজুড়ে গুহাচিত্র, প্রাচীন চিত্রকর্মে দেখা যায় এমন কিছু প্রাণীর অস্তিত্বের ইঙ্গিত যেগুলো আধা মানব আধা জলজ। হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা তাদের দেখা পেলে তবেই তো ছবিতে এঁকে রেখেছে। তো বন্ধুরা, সবকিছু বিচার করলে একটাই প্রশ্ন সামনে আসে, জলপরী কি সত্যি বাস্তব, নাকি আমরা কেবলই রহস্যের এক ধাপ সামনে দাঁড়িয়ে আছি? আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনার বিশ্বাসে জলপরী কি বাস্তব?